আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই ভিডিওর মাধ্যমে এসএমের প্রকার মারেফা নাকেরা চিনব। আমরা ইতোপূর্বে এসএমএল হরফ কাকে বলে হরফগুলো মুখস্থ করেছি, ফয়েলগুলো আমরা সরফে শিখেছি। এখন এসএমের বিভিন্ন দিক থেকে যে প্রকার হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা এসএমকে আলামতের মাধ্যমে চিনেছি। এখন এসএমটা কি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা এসএমটা কি কোনো নির্দিষ্ট কিছু নাকি অনির্দিষ্ট? এটা অর্থ তোলার ক্ষেত্রে এবং বিভিন্ন কাওয়ায়েদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারকিব করার ক্ষেত্রে মূল মন্ত্র যেই বিষয়টা সেটা হলো মারেফা নাকেরা চিনা। তো এখন মারেফা নাকেরা যে কীভাবে চিনব আমরা সেই বিষয়টা নিয়ে আমাদের এই ভিডিওতে আলোকপাত করব। তো মারেফা নাকেরা চেনার ক্ষেত্রে আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমরা একটু বাংলায় আগে মারেফা নাকেরার নিয়মগুলো আমরা চিনে আসতেছি। দেখেন, বিভিন্ন রিসার্চের মাধ্যমে পাওয়া যায় যে বাংলা আমরা মারেফার অর্থ তোলার ক্ষেত্রে যেই বিষয়গুলো বেশি ব্যবহার করি সেইখান থেকে কিছু বিষয় এখানে নোট করা হয়েছে। যেমন দেখেন, বাংলায় মারেফা চেনার আলামত এখানে 10টি দেওয়া হয়েছে। আমি এখানে 10টি নোট করেছি। মূলত আমার এই 10টি বিষয় নোট করা হয়েছে মুফতি আজহারুল ইসলাম সাহেব হুজুরের একটা কিতাব আছে যে ইজরাউল আদব কিতাব থেকে আমি এই বিষয়টা নোট করেছি। তো বাংলায় মারেফা চেনার আলামত হলো এক নম্বর হলো টি, কিতাব টি। তো এখন আপনি কিতাব টি দেখলে, আপনি যদি টি থাকে কোনো এসএমের শেষে যদি টি থাকে তাহলে বুঝবেন সেটা মারেফা। কিতাব টি, কলম টি, খাতা টি, এইরকম যত টি যুক্ত শব্দ আছে সবগুলোকে আমরা মারেফা বলবো। তো এই মারেফাটা চেনার কারণ হলো, যখন আমি কিতাব টি এই মারেফা এটার আমি আরবি করতে যাব, তখন আরবিতে কিতাবুন যেভাবে মারেফা করতে হয় আমার সেভাবে লিখতে হবে, যেমন আল কিতাবু। ঠিক আছে, এজন্য এগুলো বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা করার জন্য অনেক জরুরি। তারপরে খানা, কিতাবখানা। এখানে খানা বলতে কিন্তু জায়গা না, কিতাবখানা বলতে আমরা কিতাব যেখানে পড়ানো হয় সেটা বুঝি। এখানে কিতাবখানা বলতে কিতাব টি আর কি, বুঝতে পারছেন? তাহলে কিতাবখানা, এই খানা শব্দটার কারণে এই কিতাব শব্দটা মারেফা হয়ে গেছে। ঠিক আছে। লোকজন, এই জন থাকার কারণে লোকগুলো মারেফা হয়ে গেছে। আর রিজালু লোকজন, এখানে দেখেন লোকজন, জন কিন্তু পরে যুক্ত হয়েছে। যদি এখন আমি বলি কয়েকজন লোক, কিন্তু কয়েকজন আমাদের 10টার ভিতরে নাই। টি, খানা, জন, রা, গণ সকল মণ্ডলীগুলোতে কোনো কিছু না হয়, এর ভিতরে কিন্তু কয়েকজন নেই। তাহলে কয়েকজন লোক বললে সেটা নাকিরা হবে, যদিও সেখানে জন আছে। এই জনটা শব্দের শেষে, কালেমার শেষে যুক্ত হবে, লোকজন। পরে রা 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 যুক্ত হলে লোকেরা। ঠিক আছে, এটাও মারেফা হবে। গণ, উস্তাদগণ। ঠিক আছে, তাহলে উস্তাদগণ, এই গণটা আসার কারণে এটা আমরা বুঝবো বাংলায় মারেফা। সকল মানুষ, এখানে কিন্তু অনেক মানুষ বলা হয়নি, কারণ আমাদের 10টার ভিতরে কিন্তু অনেক নাই, আছে কি সকল। তাহলে সকল মানুষ এটাও কি হবে? মারেফা হবে। মানুষ সকল মানুষ, সকল শব্দটা থাকলে সেটা আমরা মারেফা বুঝবো। মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, ফেরেশতা মণ্ডলী, তাহলে মণ্ডলী শব্দটা থাকলে আমরা সেটাকে মারেফা বুঝবো বাংলায়। গুলো, কিতাবগুলো। দেখেন গুলোটা কিন্তু আমরা শেষে লাগিয়েছি, কিতাবগুলো। তো এই কিতাবগুলোর ক্ষেত্রে আপনার এটা মারেফা হবে, কিন্তু কতগুলো কিতাব, এই কতগুলো বললে সেটা নাকেরা হয়ে যাবে, কারণ গুলো শব্দটা শেষে যুক্ত হবে। ঠিক আছে। তারপরে 9 নম্বর হলো দয়। আপনার 9 নম্বর দেখতে পাচ্ছেন যে দয় মানে হলো মানে দ্বিতীয়, মানে দুইটা। উভয় যেভাবে দুইটা বোঝায়, দয় শব্দটা সেভাবে দুইটা বোঝায়। যেমন কিতাব দয় আর উভয় কিতাব, উভয় লোক আর লোক দয়। দেখেন আমাদের 10টার ভিতরে কিন্তু উভয় নেই। যদি আমি বলি উভয় লোক, তখন উভয়টা হবে নাকেরা, আর যখন আমি বলবো লোক দয় তখন সেটা হবে মারেফা। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো 9টা গেল। আর 10 নম্বর যেটা এখানে আছে, কিছু না যুক্ত হওয়া বলতে মনে করেন কিতাব, আমি কিতাবটিও লিখলাম না, শুধুমাত্র লিখলাম কিতাব। ঠিক আছে, তাহলে কিতাব শব্দটা মারেফা ধরা হবে। তারপরে মনে করেন আমি লিখলাম কলম, তাহলে কলম শব্দটাকে মারেফা ধরা হবে। যদিও অনেকে এই বিষয়টা নিয়ে ইশকাল করে, তারপরেও আমি দেখেছি যে এইভাবে ব্যবহার বেশি হয়। কলম, কিতাব। যেমন জায়েদ জ্ঞানী। ঠিক আছে, তাহলে জায়েদ, এখানে কিন্তু আমরা জায়েদ গণ বলি না। এই 10 নম্বরটা যদি আমাকে ফিট না করা হয় তাহলে সামনে আমি কিছু অনুবাদের ক্ষেত্রে বেঁচে পড়বো। এই জন্য আমার 10 নম্বরটা মনে রাখতে হবে, কোনো কিছু যুক্ত না হলেও স্বাভাবিক কোনো এসএমের স্বাভাবিক অর্থটা যদি বলা হয় তখন সেটা মারেফা হয়। যেমন কিতাবুন অর্থ যদি আমি বলি কিতাব, তাহলে হবে না, তখন আমাকে এটা যেহেতু নাকেরা তখন বলতে হবে একটি কিতাব। কিতাবানে, দুইটি কিতাব। যখন আমি কিতাবানে শুধু আলিফলাম আনবো, মারেফা আরবি মারেফার যে আলামত আছে ওটা আনবো, আল কিতাবানে, তখন হবে কিতাব দয়। তখন যদি আমি দুইটি কিতাব বলি তাহলে আমার অনুবাদ ভুল হবে। তাহলে আমরা মোটামুটি 10টার ভিতরে আমরা চেষ্টা করব আমাদের
মারেফাগুলোকে অনুবাদের ক্ষেত্রে নিয়ে আসা, আবার আরবি থেকে বাংলা করার ক্ষেত্রে, বাংলা থেকে আরবি করার ক্ষেত্রে, এই 10টা নিয়ম আমরা এখানে রুলসটা ফলো করব। আপনারা এভাবে মুখস্থ করে নেবেন। টি, খানা, জন, রা, গণ, সকল মণ্ডলী গুরুদয়, কোনো কিছু না যুক্ত হওয়া। ঠিক আছে, তো এটা আমরা বাংলায় শিখলাম। এখন আমরা আরবিতে শিখব যে আরবিতে কি কি হতে পারে। ঠিক আছে, তো দেখেন আরবিতে 1 নম্বরে আছে আপনার আরবি ভাষায় মারেফা 7 প্রকার, এটা আমরা সকলে জানি। 1 নম্বর হলো আলম হওয়া। তো আলমের ক্ষেত্রে কিন্তু এখানে 3টা জিনিস কোড করা হয়েছে। নির্দিষ্ট ব্যক্তি, অর্থাৎ দুনিয়ার যত নির্দিষ্ট ব্যক্তির নাম আছে সবগুলো মারেফা হবে। যেমন জাইদুন, খালেদুন, ওমারু, আমরুন, এই শব্দগুলো নির্দিষ্ট ব্যক্তি হিসাবে আলম হবে। আর আলম হলে সেটা মারেফা হবে, মারেফার প্রকার একটা হবে। স্থান, দুনিয়ার যত স্থানের নাম আছে সব আলম, আলম হিসাবে মারেফা। বাংলাদেশ, ঢাকা, ভোলা, বরিশাল, ইন্ডিয়া, হিন্দ আর কি, যতগুলি হোক সবগুলো শব্দ আপনার মারেফা হবে। যত স্থানের নাম, গোত্রের নামগুলো মারেফা হবে। কুরাইশুন, খান, পরে আপনার পাঠান, এগুলো যদি আমরা আরবিতে গোত্র নামগুলো লিখি সেগুলো মারেফা হবে। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট ব্যক্তি, 3টার বাইরে ভাবতে গেলে কিছু এশকাল চলে আসবে। এখন আপনার প্রাথমিক লেভেলে এই 3টে জিনিস মনে রাখবেন যে নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট গোত্রের নামকে আরবিতে আলম বলে, আলামুন। তো আলম হলে সেটা কী হবে, সেটা মারেফা হবে। তার সাথে মারেফার যে কনসেপ্ট, মারেফার যে কাওয়ায়েদ, সেগুলো এখানে ফিট হবে। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো জমির হওয়া। জমির শব্দের বাংলা হলো সর্বনাম আর ইংরেজি হলো প্রোনাউন। যেমন আমরা বাংলায় যদি শিখি যে বললাম জায়েদ খুব ভালো ছেলে, জায়েদ মাদ্রাসায় যায়, জায়েদ বাড়ি থেকে কয়েকদিন আগে ফিরেছে, জায়েদ পরীক্ষায় মনোযোগ দিয়েছে, জায়েদ পরীক্ষায় প্লাস পেয়েছে, এইভাবে আমরা বলি। বারবার জায়েদ বললে কিন্তু অর্থটা সুন্দর হয় না। এই জন্য আমরা কী করি, ওই জায়েদের পরিবর্তে আরেকটা এসএম ব্যবহার করি। যেমন জায়েদ খুব ভালো ছেলে, সে ভালোভাবে পরীক্ষা দেয়, যে সে, এটাকে বাংলায় বলা হয় সর্বনাম। সব ইংলিশেও আছে, যেমন মনে করেন রহিম ইজ এ গুড বয়, হি গোজ টু মাদ্রাসা। ঠিক আছে, এই যে রহিমের জায়গায় আমরা হি ব্যবহার করেছি, এটাকে ইংরেজিতে বলা হয় প্রোনাউন। তেমনিভাবে আরবিতেও আপনার ব্যবহার আছে। যেমন আমরা এখানে লিখলাম যে জাইদুন হুয়া আলেমুন, এই হুয়া, জায়েদ তিনি জ্ঞানী, এই হুয়াটা হবে আপনার জায়েদের দিকে ফিরতেছে। তাহলে এই জায়েদের পরিবর্তে যে হুয়া ব্যবহার হয়েছে এটাকে বলা হয় জমিরুন, দমিরুন। এই জমিরগুলোকে হলো মারেফা। আমরা ইনশাল্লাহ সামনে দর্শে শিখবো জমিরগুলো, আমরা ধারাবাহিক শিখবো। ওই যে জমিরগুলো আছে, দুনিয়ার যত জমির আছে সব মারেফা হবে, অর্থাৎ নির্দিষ্ট হবে। ঠিক আছে, 3 নম্বর হলো ইসমে ইশারা হওয়া। ইসমে ইশারা অর্থ যে এসএমগুলোর মাধ্যমে ইঙ্গিত করা হয়। ঠিক আছে, তখন আমি বললাম যালিকাল কিতাবু, এই কিতাবটি, তো আমি এই শব্দের দ্বারা ওই কিতাবটি আর কি, তো যালিকা দ্বারা আমি ইঙ্গিত করেছি ওই কিতাবটি, তাহলে এখানে যালিকাটা ইসমে ইশারা হবে। তো ইসমে ইশারা ইনশাল্লাহ আমাদের সামনে দর্স আসতেছে, যালিকা, তিলকা, হাদা, হাদিহি। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন। আবার উলাইকা, হাউলাই, এই শব্দগুলো ইসমে ইশারা। আমাদের স্বাভাবিকভাবে আমি যে কটা কথা বলেছি, যালিকা, তিলকা, হাদা, হাদিহি, তারপরে দানে, যাইনে, তারপরে আপনার উলাইকা, হাউলাই, এই শব্দগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে ইনশাল্লাহ সামনে আমাদের চলতে সহজ হবে। আর সামনে তো বিস্তারিত আলোচনা আসতেই আছে। ইসমে মাউসুল হলো কতগুলো ইসেম যেগুলো আমরা আগে থেকে জানি মোটামুটি, যে আল্লাদি, আল্লাহ জানি, আল্লাদিন, আল্লাতি, আল্লাহ তানি, আল্লাহওয়াতি, আবার মা, মান, এই শব্দগুলো ইসমে মাউসুল হয়। তো ইসমে মাউসুলগুলো আমাদের এখানে যেটা শেখা দরকার, আমাদের যে কনসেপ্ট এখানে ধারণ করা দরকার, সেটা হলো ইসমে মাউসুলগুলো মারেফা হয়। ঠিক আছে, তো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখেন যাহাব আল্লাদি দরাবা আমরান ইজাল মাদ্রাসা। এখানে আমরানের ভিতরে ওয়াও কেন আছে সেটাও বলে দেই, কারণ উমার আর আমর দেখতে কিন্তু একরকমই, উমার আর হলো আমর। এই উমার এবং আমরের ভিতরে পার্থক্য করার জন্য আমরের শেষে একটা ওয়াও দেওয়া হয়। এই ওয়াও থাকলে মনে করবেন এটা আমর, আর ওয়াও না থাকলে মনে করবেন ওমার। ঠিক আছে, আচ্ছা, এটা ভিন্ন টপিক গেল। তো এসে মাউসুল কাকে বলা হয়? মনে করেন আমি বললাম যে যাহাব আল্লাদি, যিনি গিয়েছেন, যিনিকে, এই যে এসে মাউসুলের পরে একটা জুমলা এসে ব্যাখ্যা দেয়, অর্থাৎ কোনো এসএম অস্পষ্ট এসএমকে পরে একটা জুমলা এসে যখন ব্যাখ্যা দিবে, ওই অস্পষ্ট এসএমগুলোকে এসে মাউসুল বলা হয়, অর্থাৎ তার একটা সেলা প্রয়োজন হয়। এগুলো ইনশাল্লাহ আমাদের সামনে আলোচনায় আসবে। 5 নম্বর হলো যেটা বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত মারেফা, আলিফ লাম যুক্ত হওয়া। অর্থাৎ আলিফ লাম যুক্ত যত শব্দ আছে সেগুলো মারেফা হবে। যেমন কিতাবুন, এটা আমাদের উপরে আমরা যে পড়েছি সেগুলো একটির ভিতরে পড়ে না, তো আমরা এটা মারেফা করতে হলে কী বলতে হবে? আল কিতাব। তাহলে আল কিতাব অর্থ কি? কিতাবটি, কিতাবখানা, এই দুইটা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি বলেন একটি কিতাব তাহলে হবে না, তারপরে যদি বলেন কিতাবগুলো, আল কুতুবু, তখন আমার এটা মারেফায় চলে যাবে। তো এখন আপনি যেভাবে আরবি দিয়ে শিখছেন আল কিতাবু, এখন আপনি বাংলা যে 10টা শিখছেন
ওই 10টা আপনাকে এটা ফিট করতে হবে। যেমন আপনি বলতে পারেন কিতাবটি, কিতাবখানা অথবা শুধুমাত্র কিতাব, যেটা 10 নম্বর হিসেবে। কিন্তু আপনি যদি বলেন একটি কিতাব তাহলে কিন্তু হবে না, তাহলে নাকেরায় চলে যাবে। ঠিক আছে। 6 নম্বর হলো মুজাফিল আল মারেফা, অর্থাৎ আমরা যে 5 প্রকার মারেফা শিখেছি তা তা যে নাকেরার পরে যদি 5 প্রকার আসে, যেমন কিতাব শব্দটা নাকেরা, তো তারপর আমি লিখলাম, মনে করেন লিখলাম জায়েদ, জায়েদ শব্দটা মারেফা। তো এই নাকেরার পরে যদি উপরের 5টা প্রকার আসে, অর্থাৎ আলম আসে, অথবা ইসমে ইশারা আসে, ইসমে মাউসুল আসে, অথবা আপনার জমির আসে, তাহলে এই উপরের যেই আলিফলামযুক্ত শব্দ আসে তাহলে ওইটাকে বলা হয় মুজাফ মুজাফ ইলাইহি। অর্থাৎ নাকেরার পরে যদি 5 প্রকার মারেফা আসে তাহলে এটাকে বলা হবে মুজাফ, সেটা আমরা ইনশাআল্লাহ সামনে দর্শে শিখবো। আর এটা হবে মুজাফ ইলাইহি। ঠিক আছে, মুজাফ ইলাইহি। তো এখন একটা জিনিস খেয়াল করেন যে মুজাফ মুজাফ ইলাইহি বুঝলাম, তো যেমন এখানে লিখে দিয়েছি আমি, তো এখানে কিতাব বুনের ভিতরে তানবিনটা কোথায় গেল? মনে রাখবেন মুজাফের ভিতরে তানবিন হয় না, 5 জায়গায় তানবিন হয় না, সেটা আপনাদেরকে দিয়েছি অথবা দিব, আমাকে স্মরণ করে দিবেন। কিতাবু জায়দিন, এখানে তানবিন বাদ গেছে। আরেকটা জিনিস, মুজাফ মুজাফিলাইকে জ্বর দেয়, এই জন্য জায়দিনের ভিতরে জ্বর হয়েছে, কিতাবু জায়দিন। আর অনুবাদ করার ক্ষেত্রে মুজাফিলের অনুবাদটা আগে হবে জায়েদ, পরে জায়েদ কিতাব, আর মুজাফিলের সাথে র অথবা এর যুক্ত হয়, এই যে জায়েদের কিতাব, পরে আল্লাহর কালাম, কালামুল্লাহি, আল্লাহর কালাম, এভাবে। তো উপরের 5টা প্রকারের দিকে যখন নাকেরার পর উপরের 5টা প্রকার আসবে তাহলে তার কি মুজাব মুজাবিলি হবে। মনে করেন এখানে একটা দেওয়া আছে কিতাবুকা, তাহলে কিতাবু নাকেরা, কা হলো মারেফা। তারপরে কিতাবু হাজা, এখানে কিতাবু নাকেরা, হাদা মারেফা। তারপরে কিতাবুল্লাদি, কিতাবু নাকেরা, হাদা মারেফা। কিতাবুর রজলি, কিতাবু নাকেরা আর রজলি মারেফা। দেখেন আমি 5টা প্রকার, উপরে 5টা প্রকারকে নিয়ে এসেছি। কিতাবু জায়দিন আলমের দিকে এজাবত হয়েছে, কিতাবুকা জমির দিকে যাবত হয়েছে, কিতাবু হাদার রজলি ইসমে ইশারার দিকে যাবত হয়েছে, কিতাবুল্লাজি ইসমে মাউসুলের দিকে যাবত হয়েছে, কিতাবু রজলি আলিফলামযুক্ত শব্দের দিকে যাবত হয়েছে। অর্থাৎ নাকেরার পর যখন মারেফা আসে তখন নাকেরাটা মারেফার দিকে এজাবত হয়, এটাকে বলা হয় এজাফত। আর তার কিভাবে মুজাফ মুজাফিলাই হয়, অর্থের ক্ষেত্রে মুজাফিলের অর্থ আগে হয় আর মুজাফিলের সাথে একটা র অথবা এর যুক্ত হয়। যেমন কিতাবুর রজলি, লোকটির কিতাব, এখানে যদি আপনি লোকটি এর কিতাব বলেন তাহলে মিলবে না, এখানে রটা দিয়ে মিলে। ঠিক আছে, তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আর বাকি এগুলো ইনশাল্লাহ আরও সামনে শিখবেন। 7 নম্বর যেটা দেখেন, মুআররাফ বিন নেদা, অর্থাৎ হরফে নেদার মাধ্যমে যেটা মারেফা হয়। ইয়া জাইদু, যদিও জাইদু শব্দটা আগে থেকে মারেফা, কিন্তু এখানে আপনার ইয়া আসার কারণে জাইদুকে আমরা মারেফা বলবো। মনে করেন ইয়া রজুলু, ঠিক আছে, এই ইয়া রজুলু শব্দটা ইয়া আসার কারণে এটা মারেফা হয়ে গেছে। আর হরফে নেদার পরে যদি কোনো মারেফা, একক মারেফা শব্দ আসে, একক মারেফা শব্দ আসে, সেটা পেশের উপরে মাবনি হয়। আল মাবনি আলা আল মাবনিউ আলা দম্মি, অর্থাৎ পেশের উপরে মাবনি হয়। এগুলো আমরা সামনে ধারাবাহিক শিখব। তো এখন আরেকটা কিছু নিয়ম আছে আপনার, যখন ইয়া হরফে নেদার পরে নাকের আসে, ওই নাকের একটা 2টা প্রকার আসে, নাকেরায় মুআইয়ান, নাকেরায় গয়রে মুআইয়ান। ইনশাল্লাহ এই সম্পর্কে আমাদের আলোচনা আসবে, আর আপনারা ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে শিখলেও এগুলো শিখতে পারবেন। তো আপনি যখন এত কিছু শিখলেন তারপর অবশ্যই আপনাকে চর্চা করতে হবে। এই জন্য আমরা কোরআন শরীফে চলে যেতে পারি, যেহেতু আমরা অনেক কিছু শিখেছি, এসএমফিল হরফ, মুজাক্কার, মুয়ান্নাস, মারেফা, নাকিরা শিখে গেছি। তো এখন আপনি কিভাবে চর্চা করবেন সেই চর্চার বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি, যেটাকে ইজরা বলা হয়। দেখেন আপনি ওগুলো শেখার পর এখানে আসবেন যে বা, এটা এসএমফিল না হরফ, এটা এসএম হওয়ার কারণ, আফওয়ান, এটা এসএমফিল না হরফ, হরফ হওয়ার কারণ কি? কারণ আপনি পড়েছেন হরফে জ 17টি, তার ভিতরে আছে বা। পরে ইসমি, এটা এসএমফিল না হরফ, এটা অবশ্যই এসএম, কারণ হরফে জর যার উপরে আসে সেটা এসএম হয়, আমরা শিখেছি। লফজে আল্লাহ, এটা এসএমফিল না হরফ, এসএম হওয়ার কারণ কি? আলিফ লাম যুক্ত হয়েছে। আর রহমান, এসএমফিল না হরফ, এসএম হওয়ার কারণ কি? আলিফ লাম যুক্ত হয়েছে। তারপর আর রহিম, এসএমফিল না হরফ, এসএম হওয়ার কারণ কি? আলিফ লাম যুক্ত হয়েছে। তাহলে আপনি এইভাবে আপনার এসএমফিল হরফের চর্চাটা আপনি করবেন। তারপর আপনি শিখছেন মুজাক্কার, মুয়ান্নাস। ইসমি মুজাক্কার না মুয়ান্নাস? এটা মুজাক্কার, কারণ মুয়ান্নাস আলামত নাই। লফজে আল্লাহ মুজাক্কার না মুয়ান্নাস? এটা মুজাক্কার, কারণ মুয়ান্নাস আলামত নাই। আর রহমান মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার, কারণ মুয়ান্নাস আলামত নেই। আর রহিম মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার, কারণ মুয়ান্নাসের আলামত নেই। তো এটা আপনি মুজাক্কার মুয়ান্নাস শেখার পরে এইভাবে আপনি চর্চা করবেন। এখন মারেফা নাকেরা, ইসমি মারেফা নাকেরা, নাকেরা, কারণ মারেফা আলামত নেই। লফজ আল্লাহ মারেফা নাকেরা, মারেফা, কারণ আলিফ লাম যুক্ত হয়েছে। আর রহমান মারেফা নাকেরা, মারেফা, আলিফ লাম যুক্ত হয়েছে। আর রহিম মারেফা নাকেরা, মারেফা, আলিফ লাম যুক্ত হয়েছে। এখন ইসমিল্লাহি, মুজাফিলে মিলে মারেফা নাকেরা। একটা কনসেপ্ট মনে রাখবেন, এটা আমি আগে বলতে ভুলে গিয়েছি। মনে করেন কিতাবুল্লাহি, আপনার লেখা হলো মনে করেন কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, ঠিক আছে। এখানে কিন্তু 2 যে হয় না, কি জন্য? কারণ তানবিন 5 জায়গায় তানবিন নিষিদ্ধ, তার ভিতরে একটা হলো আলিফ লাম যুক্ত শব্দ, আরেকটা হলো মাবনি, আরেকটা হলো আপনার গায়রে মুনসারিফ, আরেকটা হলো ফেল, আরেকটা হলো মুজাফির ভিতরে 5 জায়গায় তানবিন হয় না। এটা নোট করে নেবেন, শুনে বারবার শুনে।
তো কিতাবুল্লাহির ভিতরে কিতাবুটা নাকেরা আর লফজাল্লাটা মারেফা, ঠিক আছে। নাকেরা হওয়ার মারেফা হওয়ার কারণে কিন্তু মুজাফিলি হয়েছে। কিন্তু যখন আপনাকে মুজাফিল আল মারেফা 6 নম্বর প্রকারটা জিজ্ঞাসা করা হবে, তখন এই পুরোটা মিলে মুজাফিল আল মারেফা হবে, অর্থাৎ কিতাবুল্লাহি পুরোটা মিলে মারেফা। কিন্তু কিতাবুকে আপনি মারেফা বলতে পারবেন না, ঠিক আছে। পুরোটা মিলে মারেফা হবে। এই জন্য কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, তখন আমরা যেহেতু এখন পুরোটা মিলে মারেফা হয়েছে, এখন আল্লাহর একটি কিতাব বলা হবে না, বলা হবে আল্লাহর কিতাব। যদি আপনি আল্লাহর একটি কিতাব আরবি করতে যান, তাহলে আপনাকে আরেকটা নিয়ম আছে, কিতাবুন লিল্লাহি, ওইটা সামনে শিখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এইভাবে চর্চা করতে হবে, যে আপনি যে স্টেপগুলো শিখেন না কেন কোরআন শরীফ থেকে আপনি চর্চা করবেন। ইসম ফিল নাহর মুজাক্কার নাম মুয়ান্নাস মারিফা নাকিরা। সর্বোপরি কথা হলো, আপনারা যে যতটুকু কষ্ট করবেন ইনশাআল্লাহ সে ততটুকুই শিখতে পারবেন। তাই আমার দোয়া রইল আপনাদের প্রতি, যাতে করে আমরা সকলে ভালো করে শিখতে পারি, ভালো কিছু শিখতে পারি।